এখন ব্যস্ত, একটু পরে করো। দেখো মা কথা বলো, কথা বলো কি বলছে জিজ্ঞেস এখন ওই ফুল বার করছি মায়ের সব। আমি ক্যামেরা ধরেছি। অশোক অশোক নাও ধরো। আমি এই সাইডে দাঁড়াই, তোমরা এদিকে আসো, তুমি এদিকে নিয়ে চলে আসো, এখানে দাঁড়াও। দাঁড়াতে হবে দাঁড়াতে হবে। দাঁড়াও দাঁড়াও, পুরো গরমে না গ্যাস হয়েছে, দেখেছো বাবা? এটা গরম হাওয়া বেরোচ্ছে এখান থেকে। আমার জন্য ফুল নিয়ে আয়। না এটা না, এটা না, এটা না, বাবা পেছনে ঝুড়ি আছে। হ্যাঁ ওইভাবে পড়ে যেত গো, এমন ভাবে ফুলটা টেনেছে ঝুড়ি সমেত। বাইরে বাবা, বাবা বাইরে নামি, বাইরে 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 অসু বাইরে গিয়ে ভক্ত নেবে। কত লাইন দিছি, সব দিয়ে দিছি। আমরা একটু সাইডে যান, কাজ করতে একদিন আপনারা লেগে যাবে। সরে যান না, সরে যান না দাদা ভাই, সরে যান না। করছেন না। ওই ঝুড়িগুলো কি হলো? তুমি আমার বাড়ি চলো। হ্যাঁ আমাদের বাড়িতে চলো। কাল আসবো আবার আমি। কালকে আসবে তো? না আমাদের মা দিদি আমার দিদি কালকে আসবে এরা আবার। হ্যাঁ হ্যাঁ, ওই দিদি কোনো আমার বাড়ি চলো, দিদি মা বললো। কালকে আবার আসছি। কালকে আমাদের দিদিমণি বলেছেন না আসতে। আমাকে মনে হচ্ছে সেই মায়ের প্রোগ্রামের পরেই আমাকে জয়েনিং ভালো হবে হলে মা, আমি ওটাই চাইছি মা। জয়েনিং আমার প্রোগ্রামে, তোমার প্রোগ্রামের পরেই আমার জয়েনিং ওই জন্য হবে। ঠিক করছে, পাট এখনো আছে একটু, জানো তো মা, ইচ্ছে করেই করছে না, গুটগুটি জানে আমার দরকার। কাল ঢুকে গেলে আর অফিসে ঢুকে গেলে বেরোতে পারবে না, আমি টেনশন হয়ে গেছে আমার বেশি। আজকে আসছি তখন ফোন মা ট্রেনেতে বলছে বাইরে তোমার বাইরে যাওয়ার একটা ট্রেনিং আসছে, বাইরে যেতে হবে। আমি বাবা কবে? আমি মাকে বলে তুমি যা ভালো বুঝবে তাই করো কি মা, ডেটটা এখনো পাইনি। বাইরে গিয়ে আমার যদি ইয়েটা বেশি ইনকাম হয় আমি এখানে দিতে পারবো মন্দিরের জন্য আরো, কি বলো মা? এখন চেয়ে চেয়ে নেবো মায়ের মতন, আমিও মায়ের মতন বলছি, চেয়ে চেয়ে নেবো মন্দিরের জন্য চাই। একটা মানুষের বেঁচে থাকার জন্য যা যা দরকার গুটগুটি আমাকে সবই দিচ্ছে। একটা মানুষের জন্য কি লাখো লাখো মানুষ, লাখো লাখো মানুষ। সবার ভালো করো মা, সবার ভালো করো। মাটিটা ফেটে গেছে, গঙ্গা মাটি আমার কালকে নিয়ে আসবো, গঙ্গা মাটি আমার কাছে আছে, বাড়িতে নিয়ে আসবো গঙ্গা মাটি। আচ্ছা গঙ্গা থেকে মাটি এনে রাখতে বেশি করে নিয়ে আসবো, মেখে নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেশি করে আনবো, তাহলে ইয়ে তো লাগবে তোমার। এই ঝুড়ি দাও, ঝুড়ি দাও, ঝুড়ি দাও। বাবা এইগুলো ঝুঁকিটা ভালো, ওইগুলো ওই মুকুটটা বলেছি। হ্যাঁ হ্যাঁ মালা রাখবে, ছেলে মালা নিয়ে যেতে বলেছে। হ্যাঁ খুলুক, খুললে চেয়ে তুলে রাখবে। কি সাদা সিধে নাম, এই নামটা কি? সুজাতা, আমার নামই সুজাতা। হ্যাঁ রায়। হ্যাঁ সুজাতার মেয়েগুলো না এরকমই হয় কবা, একটু জানো তো বাবা? সুজাতার মেয়েগুলো একটু এরকমই হয়। আমার নামও সুজাতা। আর আমাদের বরগুলো খুব ভালো, কিন্তু ওর বরটা ভালো হয়ে যাবে, দেখো যা আছে ভালো হয়ে যাবে। হ্যাঁ ভালো তো, স্কুল মাস্টার না, টিচার। হ্যাঁ না খাওয়া দাওয়া কি করবেন না নাকি? কখন খাবো? কিছু আর নেই, আছে সব। আছে তরকারি আছে। তুমি নাকি খেতে চলে গেছো? বলছে নাকি নিমন্ত্রণ বাড়ি খেতে গেছে। ধম মারলে কেন বাবা? ভাতটা কি করলো? ভাত রাখেনি? ভাতটা কি করলো? ভাত দিয়ে দিয়েছে সব। ওই অল্পটা ভাত দিয়ে দিলে সব? খিচুড়ি ভোগ আর এই খাবে। কেন ভাতটা যে বললাম একটু রাখো, আমি বলেছিলাম নিয়ে আসো, নিয়ে আসো, ডাল আছে, ডাল কই? তুমি কোথায় চলে যাবে? বলে দিচ্ছি বাবা খেয়েও না, ডাল আছে, ডাল আমি বললাম খানিকটা রেখে দেখছি দেখছি চাটনিটা আছে তো ওখানে, সব নিয়ে নিচে একবার ওদেরকে বলে একটু করে রেখে দিতে বললাম আমি তখন। বাবা একটু চলে বাবা মালা দাও তো, মালা নিয়ে না, মালাগুলো রাখো। ভর্তি এখানে
এখানে ভর্তি চিনি। ছিলে নুন দিয়ে জল করে খাবো। ঠিক আছে, সকালবেলা বলবে মেখে দেবো, তো আমি মেখে চিড়ে জল দিয়ে দেবো। ওই মাঝখানে মাথাটা দিয়ে দাও। দাঁড়া 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 তুলো শুকনো চাই একটা জবার মানে এখান থেকে মায়ের গলার থেকে নেবে, যেটা খুলবে কেন বলো ওই যে খুলেছে না, একটা নিয়ে বাড়িতে ধরে দেবো। ওই যে মালাটা এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। মাটিটা ফেটে গেছে বলে না, কাঠ হয়ে যাচ্ছে। হ্যাঁ কালকে মাটি নিয়ে আসবে। ওই ঝুড়িটা হ্যাঁ আরে রেখেছিল। হ্যাঁ গেছে গেছে। ঝুড়িটা দাও, ঝুড়িটা দাও। ডাল ডাল ওই মালাটা দিয়ে দাও তো। হ্যাঁ জগার মালাটা ওইটা দিয়ে। ওটা দুটো একসাথে উঠে চাই নিয়ে যাও। ওই ভেতরে ওই আর মালাটা লাগবে না, দিয়ে দাও। ওই নেবে বাইরে দাঁড়িয়ে। এই দুটো রাখো, দুটো ফুলটা রাখো আর এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও। একই রকম দাও সবাই নিয়ে। আজকে একটা ভালো করে নাহলে গরমে মা কষ্ট পাবে। এই জায়গাটা গরম হাওয়া বেরোচ্ছিল, হ্যাঁ গরমে কষ্ট হবে না। ও চেয়ে আসবে, মুখ অবধি গলা অবধি ঢেকে গেল, তারপর না গরম করছে, এবার খুলে দেয়। তরকারি আছে। তরকারি আর ভাত দিয়ে। তরকারিটা বার করি নিয়ে দেখেছো তো, ভাগ্যিস রেখে দিয়েছিলাম আমি, তখন বার করিনি মা, জানো তো, রেখে দিলাম। ভাত নিয়ে আসছে। আরে তখন কলার ডাল করলো, ডাল নেই, দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও। বললাম ডাল রাখো, এ রাখো। আচ্ছা বেশ ঠিক আছে। কালকে বেলগুলো শরবত করে ফেলবো। হ্যাঁ 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 এসে ওটা হ্যাঁ ওটা করে দেবো, বেলের শরবতটা কালকে বুঝেছো, কালকে বেলগুলো শরবত করে দেবো। মা করে আসবো কালকে, হ্যাঁ কালকে আসবো কালকে কালকে লেংড়ি মা আসবে তো, ওই জন্য। এই আজকে যাচ্ছে, বুধবার আসতে হবে, কাজ করতে হবে গিয়ে। আমি যে হ্যাঁ করবো। ব্রাশটা এখানে এখানে কালকে গঙ্গা মাটি আর এটা নিয়ে আসবে। এই যে এই মিক্সিটা তুই প্যাকেটে রাখো না। মিষ্টিটা বাবা খুলেছে একদম বেঁচে ওই যে শরবতটা দিয়েছিলাম। না হ্যাঁ ওটা ব্যাগে, একটা ব্যাগ আছে এখানে, মিক্সি রাখা আছে। আজকে দাও ওই যে ওই ব্যাগটা ঢুকিয়ে দাও। ছাইমা আছে তো? আছে ছাইমা আছে। হ্যাঁ আমি শুনেছি, একটু দাঁড়াও একটু দাঁড়াও, আমি দেখেছি। একটু দাঁড়া পড়ছে, মায়ের পাটা কি মা পায়ের তোড়াটা কি সুন্দর লাগছে, পাটা কি দারুণ লাগছে। আলতাতে বাথরুম গেছে, আলতা ধুয়ে গেছে। ঠাকুরের পা তো, গো বাচ্চা না তুমি, বাচ্চার পা। ফালতু চলছে তো বন্ধ হ্যাঁ ওইখানে বাইরে ফ্যান ওইখানে সুইচগুলো আছে। পাটা মায়ের। আপনি বলতে তো করতে পারবো না। চলনাবদ্ধ মানেতে বসে আছেন কৃষ্ণকালী মায়ের, ছুঁয়ে আসি মায়ের রাঙা পা, ছুঁয়ে আসি মায়ের রাঙা পা, বসে নাচে মঙ্গলা মা আমাদের, আঁচল পেতে বসে নাচেন মা। বলছি তো শুনছেন না। বলছি যে মা গীতা দিল সেই মা চলে গেছে। আচ্ছা সারাদিন তুমি আর একটা মা যে গীতা দিল সে চলে গেছে। জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। চলে গেছে আর বল মা লাগলো কই? এবার টাটকা মালাগুলো ওই যে এই ঝুড়িতে বড় বড় মালা আছে, ওই ঝুড়িটা আছে। হ্যাঁ কালকে বলছিল আমি যে দাঁড়া মাকে বলে দেবো, তোর জন্যই রেখেছি, ওকে বলেছিলাম আগের দিনকে। ওই খোলাগুলো দাও, খোলা মালাগুলো দাও। লোকে সেবা করবে তো, বাইরে যান না, বলছি শুনছেন না দিদি ভাই। আরে বাবা বাইরে দাঁড়ান না, এখানে লোকে সেবা করবে। বড়গুলো দাও, ওখানে বড় বড় আছে, বেশি না। দাদা সাইডে দাও, বাইরে দাঁড়ান না। এই মালাটা কোন? হ্যাঁ ওই যে ইয়ে আমাকে দিল, দুব্বো সমেত বেঁধেছে, কি সুন্দর লাগছে, দিয়ে ইয়ে করেছে। দিয়ে অপরিচিতা ফুল দেখো, এটা অপরিচিতা ফুল আছে দেখো। সুন্দর লাগছে। গরমে বেশি পড়াবে না, দুটো পরিয়ে দাও, ঘটে দিয়ে দাও। বেশি দেবো না। বেশি না গরমে। ঠিক আছে, সোনা মায়ের জন্য নিয়ে যাবে না বাড়িতে, হ্যাঁ হ্যাঁ এইটুকু শোনামাই জন্য প্যাকেটে ঢুকিয়ে দাও। টাটকা টাটকা। এই অশোক ঘটে একটা দাও। সব দিয়ে দাও, তরকারিটা দিচ্ছি আমি, তরকারি দিচ্ছি। ঘটে মালা দেবে একটা, ওটা তাহলে খেয়ে না। এই বাবাকে কিনে দাও, বাবাকে খেতে দাও। ও তরকারিটা দাও তো, এটাও দিয়ে দিচ্ছি। কিনে দাও, ওখানে দাঁড়াও। এই না, এই না, এই না। কথা বুঝছেন না তো।
তুমি দাও বাবাকে। একটু তরকারি তরকারিটা হ্যাঁ, আমি এই কি অবাক হয়ে গেলাম, মেয়েটা কি সুন্দর টাটকা আছে, প্যাকেটে জল দেওয়া রয়েছে। ভালোবাসা বল মায়ের কাছে নিয়ে আসি। ভালোবাসে বলেই তো মায়ের কাছে সবাই ছুটে ছুটে আসে বারবার। একটু দাঁড়াও। বাবা, একটু রাখো, একটু পরে খাবে, একটু পরে খাবে, রাখো। হ্যাঁ 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 দেখবে না বসে যাই কেন। অনেক মালা পড়েছে, এখন এক ঝুড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওখানে টাকা ছিল, তুলেছো? কয় কে আছে বলে বাবা? এইটা হলো বুবুলের ঠাকুমা, বুঝলে? ওইদিকে যান, ওইদিকে 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 যান। সবাই কলার আপনারা ওখানটা লাইনটা দিন না। আর হয়ে গেছে, চলুন বাইরে চলুন, বাইরে চলুন। মাইকটা দাও তো, মাইকটা। মাইকটা দাও। সবাই একবার চুপচাপ থাকবেন একবার। আমি সবাইকে টিস্যু দেবো, যারা দাঁড়িয়ে আছেন। আমি এখনো টিস্যু গুটিয়ে দিইনি, এখন আছে, সবাইকে দেবো। তবু সামনে যারা আছেন একটু সরে যাবেন, অপর ভক্তকে দেখতে দেবেন মাকে। আমরা সবাই জানেন মা অন্তর্যামী, মা কৃপাময়ী, মা দয়াময়ী। কারণ মায়ের কাছে কিছু চাইতে হয় না, মায়ের কাছে মনে মনে কথা বললেই মা সেগুলো পূরণ করে, আপনারা জেনে গেছেন। কারণ আপনারা সবাই জানেন যেখানে আজকে 1 লাখ ভক্ত নয়, মা চেঞ্জি একটু নিচে ভক্ত এখানে সকল ভক্ত শোনার দরকার আছে কথাগুলো। আমি এতদিন কিছু বলিনি, সহ্য করেছিলাম। আমি সকালে মুখ খুলেছি, এখনো খুলছি। কারণ মন্দিরটা ভাঙা, আপনারা সবাই জানেন কৃষ্ণকালী মাকে উঠতে দিতে চাইছে না, বারবার শুধু ছেপে দিচ্ছে, বারবার কেটে দিচ্ছে। যেখানে আজকে কৃষ্ণকালী মায়ের কাছে শুধু 1000 ভক্ত নয়, লাখ লাখ ভক্ত আমরা দেখেছেন, লাইভ ভিডিও দিয়েছি। সবাই কি বোকা? সবাই কি বোকা? কেউ কি লেখাপড়া শেখেননি? এখানে যারা আসেন তারা প্রত্যেকেরই মায়ের ভক্ত। কেউ করেন, কেউ জাহাজে চাকরি করেন, কেউ এখানে নার্স, ডাক্তার, কেউ উকিল, কেউ পুলিশ, কেউ ব্যারিস্টার এখানে কৃষ্ণকালী মায়ের কাছে এসছেন। আমরা যে সনাতনী মাকে ভালোবাসি, তা অনেকবার অনেক কিছু হলো। আগের মন্দিরটা পুরো ভেঙে দিই, ছাঁচাই রোডে মন্দিরটা ভেঙেছিল, সেটা আপনারা জানেন। কারণ আমাদের কাছে দাবি করেছিলেন অনেকখানি টাকা। ছাঁচাই রোডের মন্দিরটা ভাঙার পিছনে কারণ আছে, সেখানে না দিতে প্রায় পুরো মায়ের মন্দিরটা ভেঙে চুরমার করে দিয়েছিল। তারপরে আমাদেরকে বলা হয়েছিল এই ছাদটা ঢালাই দিতে হবে। সবাই চুপ করবেন, বসে পড়ো, আমার সামনে বসে পড়ো, আমার বসে পড়ো। যে ট্রাস্টিতে তাদের 4-5 জন মেম্বারকে নিতে হবে। কারণ আপনারা সবাই জেনে গেছেন ট্রাস্টিতে 4-5 জনকে নিতে হবে, আর আমাদের মাসে একটা এগ্রিমেন্ট করতে হবে। আর আমাকে বলা হয়েছিল যে আপনার আমাদের ছেলে কর্তাকে কাজে নিতে হবে। কারণ আপনারা বুঝতে পারছেন মাসে একটা এগ্রিমেন্ট রাখা চেয়েছিল। কারণ পুরো আমাদের ঘিরে নিয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ভেঙে দেওয়ার জন্য। যেখানে মিষ্টিটা দিয়ে না, মা বলছে দাও, মা তোমাকে আমি দিচ্ছি তুইলা মিষ্টিটা দিয়ে না আমি আর নিচ্ছি তোমাদের বেশ, তাহলে অন্য মিষ্টি দিয়ে দিচ্ছি। আরে সবাই শুনবেন আপনারা মন দিয়ে। আমি মাইক্রোফোন ছাড়া কথা বলছি। কারণ যে মন্দিরটা বাইরে কি এগুলো চলছে, কিছু বন্ধ আছে, ফ্যানগুলো বাইরে বন্ধ আছে, বন্ধ নেই, আওয়াজ হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে না। যেখানে এখানেও তাই মন্দিরটা ভাঙার প্ল্যানিং চক্র শুরু হয়ে গেছে। আমাদের বারবার থেকে অপদস্থ করেছে। স্কুলটা নিয়ে, স্কুল আমরা সবাই জানেন মন্দিরের সামনে একটা
সামনে নয়, অনেকটা দূরে রাস্তার ওই পারে একটা স্কুল আছে। সেই স্কুলের স্যারকে বার আঘাত করে বলছে তোমরা অবজেকশন করো। তা স্যার বলছে আমাদের কোনো অসুবিধা হয় না। সেখানে পুরো স্কুলটা ঘেরার জন্য যে নেট 1,80,000 টাকা, সেটা পুরোটা আমি দিয়ে ঘিরে দিয়েছি যাতে বাচ্চাগুলো সেফটি থাকে, বাচ্চাদের কোনো অসুবিধা না হয়। তা সত্ত্বেও আমাদের বারবার তোলাবাজরা টাকা চাইছে। তোলাবাজরা বলতে চাইছে আপনারা মাসে এগ্রিমেন্ট করুন, মাসে এগ্রিমেন্ট করলে পারে তাহলে মন্দির হবে। মাসে যদি এগ্রিমেন্ট করি তা নাকি উন্নয়ন করবে। তাদেরই পেট ভরে না, তোলাবাজদের তো পেট ভরে না। তারা আবার কি উন্নয়ন করবে? এতদিনে কি উন্নয়ন হয়েছে? সবাই কি বোকা? কোনো উন্নয়ন হয়নি, কারণ তাদেরই পেট ভরছে না। তারা চিন্তা করেছে যে মাসের মাস একটা টাকা নেবে, তাদেরই পেট ভরে না, তারা আবার উন্নয়ন করবে। কারণ তাদের হাত অনেক লম্বা হয়ে গেছে, তাদের খিদে এরকম বেড়ে গেছে তোলাবাজদের। কারণ তোলাবাজরা আমার সঙ্গে এগ্রিমেন্ট করতে চাইছে মাসে 1 টাকা আমার নেবে। আমি কি কোনো বিজনেস করছি না কোনো অন্য কোনো ব্যবসা? আমি বাড়ি ফ্ল্যাট বানাচ্ছি। ভক্তদের টাকায় মায়ের মন্দির হবেই, কারণ আমি তোলাবাজদের 1 টাকা দেবো না। যদি তোলাবাজরা মন্দির ভাঙে কোর্টে দ্বারস্থ হবো, কোর্ট আইন সঠিক পথে থাকবে। তাই আমি কোনো তোলাবাজকে আমি টাকা দেব না, কারণ মায়ের মন্দিরে ভক্তরা যারা দান করে মন্দির করার জন্য দান করে, কোনো তোলাবাজদের দেওয়ার জন্য দান করে না, কাউকে না তোলাবাজদের দেওয়ার জন্য দান করে না। ভারতটাকে একদম শেষ করে দিল এরা, শেষ করে দিয়েছে ভারতবর্ষটাকে। নারীদের কোনো সিকিউরিটি আছে? দিন দুপুরে ধর্ষণ করে চলে যাচ্ছে, প্রমাণ লোপাট করে দিচ্ছে। কি সিকিউরিটি আছে নারীদের? কি মর্যাদা আছে নারীদের? এত সাহস, এত পাওয়ার ওদের হয়ে গেছে, দিন দুপুরে মেরে যাচ্ছে, একটা নারীর গায়ে হাত দিচ্ছে সেখানে। তাই আমি কোনো তোলাবাজকে টাকা আমি দেবো না। এখানেও আমাকে মন্দির করতে দেয়নি, ওইখানে মন্দির করার কথা ছিল, আমাকে মন্দির আগের মাসে আমার ভিত করার কথা ছিল, সেখানে মন্দির করতে দেয়নি, কারণ আমি তোলাবাজদের টাকা দেবো না। দেবত্ব জায়গা, এটা নাকি গোপীনাথ জিউসের জায়গা বলে মন্দির হবে না। তাহলে লিখে পাঠাক, লিখে নোটিশ দিক, লিখিত নোটিশ দিক। দেবত্ব জায়গাতেই মন্দির হয়, দেবত্ব জায়গাতেই মন্দির হয়। কারণ আমি কোনো বাড়ি করিনি, আমি মন্দির করছি। মন্দির করতে এত বাধা কেন? এক হচ্ছে এখানে পুরো চাল করে যাদের স্বার্থ আছে, যাদের স্বার্থতে আঘাত লাগছে, তারা চাইছে মায়ের মন্দির হতে দেবো না, এক। আর 2 হচ্ছে তোলাবাজদের মধুর মতো শুধু গেলে যাবে, মানে আমি ভক্ত সেবা করব, ভক্তরা গরিব মানুষরা মনস্কামনা পূর্ণ হবে, মাকে দান করবে, সেই দানটা ওরা ভোগ করবে, সেখানে আমার কিছু নেই। কারণ ওখানে ওই মন্দিরে বলেছে ট্রাস্টিটা এতজনকে নিতে হবে আমাদের, কারণ মন্দিরটাকে ছিঁড়ে খুঁড়ে খাওয়ার চেষ্টা করছে। কারণ ওরা প্ল্যানিং করেছে ভারতবর্ষে কোনো মন্দির রাখতে দেবে না, সনাতন ধর্মকে এভাবে নষ্ট করবে। মানুষ এতই বোকা, যেখানে আজকে লাখো মা বসে বড় মা, লাখো লাখো ভক্ত আজকে মায়ের মন্দিরে এসে উপকার পাচ্ছে। 1টা 2টো ভক্ত আসছে, জানতাম 5টা ভক্ত আসে, 10টা আসে, সেখানে আজকে লাখ লাখ ভক্ত আসে, 3,000 4,000 5,000 ভক্ত আসে, কিছুতেই মন্দির করতে দিচ্ছে না। এমনকি বলেছে যেখানেই হোক না কেন মন্দির করতে দেব না, কারণ মধুটা গালতে পারেনি তাদের, সেই জন্য তাদের হাতে ঘা লেগেছে। কেন আমি তাদের টাকা দিতে যাবো? কেন? কিসের জন্য আমি তোলাবাজদের পেট ভরাতে যাব? এটা গরিবের টাকা, তারা মন্দির চাইছে। এখানে ব্রাহ্মণ ছাড়া পুজো নেয় না, মা বলেছেন স্বয়ং। তাই দেখবেন যারা বেশিরভাগ মায়ের নেগেটিভ ভিডিও করেন তারা দেখায় আমি ব্রাহ্মণ, গর্ববোধ করে। ব্রাহ্মণের মানে জানে? ব্রাহ্মণ পইতে থাকলে গর্ব করে বলে না, পরমহংসদের পইতে খুলে ফেলে দিত। বাবা লোকনাথ বলেছিলেন আমি মাত্র 3 জনকে ব্রাহ্মণ দেখলাম, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান আছে, সেই হচ্ছে অরিজিনাল ব্রাহ্মণ। সে মুচি হোক, মেতর হোক, আর যাই হোক না কেন। মা বলেনি যে আমি শুধু ব্রাহ্মণ বাড়ি যাব, মা বলেছেন যে আমাকে ভক্তি করে ডাকবে, যে আমাকে ভক্তি করে পুজো দেবে, আমি তার পুজোতেই সন্তুষ্ট। মা তার কাছে যায়। যার বিবেক তো আমরা বিচার করেছি, যার মধ্যে ব্রহ্ম জ্ঞান নেই সে মোটেই ব্রাহ্মণ হতে পারে না। যত নিয়ম বিধি এগুলো বলছে তারাই নিয়ম বিধি জানে না, তাই সবাইকে পরকে শেখাতে যায়। আমি জানি তার হাতে আঘাত লাগছে, তারা তো চক্রান্ত করেছি মন্দিরটা ভাঙবো, তারা তো প্ল্যানিং করেছি। যাদের দেখবেন কিছু বিজনেস লস হয়ে যাচ্ছে তারাই করেছে। কারণ এখানে যদি 10,000 মন্দিরটা ভাঙার জন্য এলাকায় থাকে, তাহলে 10 লাখ কৃষ্ণকালী মায়ের ভক্ত আছে, নিশ্চয়ই দেবে কোনো কারণ আছে। কারণ আপনারা জানেন আমি কোনো তাবিজ দিই না, কবজ দিই না, পাথর দিই না, আংটি দিই না,
জল পোড়া দিই না, তেল পোড়া দিই না, সর্ষে পোড়া দিই না। আমি একটা জিনিসই বলি, ওরে তোরা গোবিন্দকে ডাক, গোবিন্দই তোদের উদ্ধার করবে। কৃষ্ণকালী মাকে ডাক, মাই উদ্ধার করবে। তাই মা ভক্তি নেয়, ভক্তি। কারণ দেখবে নিশ্চয় তাদের পিছনে কিছু আছে, কিছু তাদের ব্যাপার আছে, সেই জন্য মন্দিরটা ভাঙার কারণ আছে। তাহলে কেউ মন্দির ভাঙে? কেউ মন্দির করতে দেয় না। তাই তোলা বাজতে আমি 1 টাকা দেবো না। দরকার হলে তোলা বাজটা তো তারা খেয়ে নেবে, যারা গরিব ছেলে মেয়েরা টোটো চালা, টোটো নিয়ে ফুল বিক্রি করে, ফল বিক্রি করে তাদের জীবনযাপন চলছে। মা অন্নপূর্ণা তাদের তাদের সংসারটা চালিয়ে দিয়েছে মা। কারণ তারা তো তোলাবাজ করছে, তাদের তো সংসার এমনি বসে বসে চলে যাচ্ছে, তাদের খাটবে না। তোলাবাজতে তো তোলাবাজ টাকা নিয়ে চলে যাবে সংসার, কিন্তু ওই টাকা ভোগ করতে পারবে তো? তাদেরও ঘরে কেউ না কেউ আছে, মা আছে, নয় বোন আছে, নয় তাদের ছেলে মেয়ে আছে। ভগবান যেমন পাপ করবে পাপের সাজা ঠিক দেবে, ঠিক দেবে। আমি জানি এই মন্দিরটাকে নিয়ে যে কি লড়াই করতে হচ্ছে, যেখানে ডাকছে আমি সেখানেই যাচ্ছি। যারা দেখবেন মায়ের নেগেটিভ ভিডিও করছে, তাদের পিছনে কোনো স্বার্থ আছে যেগুলো তারা বিক্রি করতে পারছে না। তারা থেমে গেছে। সবার মুখে একটাই ঠিকানা হয়েছে, চলো জয় কৃষ্ণকালী মায়ের কাছে জয়। তোমরা জানো কোনো দক্ষিণ আমি কিছু চাই না, তোমরা যা দাও 1 টাকা কেউ দিতে পারে না, তাতেই তোমাদের মনস্কামনা পূর্ণ হয়। আমি বলেছি ওরা 2টো করে জবা ফুল খাবি আর নাম জপ করবি, তাতেই আজকে 5 লাখ 6 লাখ ভক্ত মায়ের দরজা গোড়ায়। তারা উপকার পায় বলেই তো আসে। এখানে টিচার, কলেজের প্রফেসর সবাই আসে। তাই যা করবি কয়, মন্দির ভাঙবি ভাঙ, কিন্তু আমি তোলা বাজতে হাত আমি লম্বা হতে দেবো না, আমি 1 টাকা দেবো না। আমি বলেই দিয়েছি, কারণ তোলাবাজরা অনেক ভাবে প্ল্যানিং করছে। কারণ মাসে একটা এগ্রিমেন্ট করবো, আরে কি যা খুশি তাই পেয়েছি, মগের মূল্য পেয়েছে নাকি না? হ্যাঁ, যা খুশি তাই পেয়েছিস। ভক্তরা গরিবরা তারা টাকা নিয়ে আসছে মায়ের মন্দির করার জন্য, এখানেও মন্দির করতে দেয়নি, আমাকে আটকে দিয়েছে। আমি জানি ওখানেও ওই প্ল্যানিং করেছিল। একটা ওখানে একটা মৃত মানুষকে নিয়ে এসে সেখানে ভাঙচোর করলো। ঠিক 13 জন ছিল, তারা সাক্ষী দিল, না মা ডাক্তার লিখে দিয়েছে মারা যাবে, তোমার কোনো দোষ নেই মা। ওকে থানায় পাঠালো, থানায় সব পোস্টমর্টম করালো। ওখানেও চাল করেছিল। এখানে পুরো একটা গ্যাং চলছে, যে মঙ্গলাকে ধরে নিয়ে যাবে, বেশ সব শেষ হয়ে যাবে। আরে হয়েছে হয়েছে, কারণ মা তো জানে আমি কোনো অপরাধ করিনি। কারণ ওখানে একটা মৃত্যু মানুষকে নিয়ে প্ল্যানিং করে সব কিছু ভাঙচুর করলো। ওখানেও তাই। ওখানে হাজাই রোডে আমাকে 12 লাখ টাকা চেয়েছিল, বলেছিল ট্রাস্টি বোর্ডে এত জনকে নিতে হবে, এতগুলো ছেলেকে মাসে একটা এগ্রিমেন্ট করতে হবে। তাই দিইনি, তাই প্ল্যানিং করে সব প্রায় সই নিল, বলে ভেঙে দাও মায়ের মন্দির। আমি জানি। আর ভারতবর্ষ আর কত নেবে গো, আর কত মরণ কাঁদে যেন সাধারণ জনতা। সঠিক রায় পাচ্ছে, সঠিক বিচার পাচ্ছে, যে পরিষ্কার মুখ খুলছে তাকে একদম পুরো শেষ করে দিচ্ছে, পুরো শেষ, তাকে বাঁচতেই দিচ্ছে না। কি আছে কি আছে, ওদের হয়ে তেল গুলালে তুমি খুব ভালো, তুমি ওকে মাসে একটা এগ্রিমেন্ট টাকা এত দিলে, তখন তোমার আপনি মন্দির হবে। এখন এত দিতে পারছি না, তাই জন্য মন্দিরটা এখন আটকে আছে। যদি এত তলায় দেওয়া যেত, তাহলে মন্দির একটা কবে শুরু হয়ে যেত। আমি 1 টাকা দেবো না তোলা বাসতে, আমি দেবো না। মায়ের বেদিতে বসে আমি পত্রিকাবদ্ধ হয়েছি, আমি তোলা বাসদের 1 টাকাও দেবো না, 1 টাকা দিয়ে লোক বাড়াবো না। যা করতে পারে করবে। আমি স্কুলকে নেট দিয়ে পুরোটা ঘিরে দিয়েছি, কারণ ওরা বলেছে কোনো অসুবিধা নেই। কারণ যদি কেউ বলে যে স্কুলের সামনে মন্দির, সিএমসি স্কুল আছে, তার পাশে দেখবে মন্দির আছে, আর একটা বর্তমানে স্কুল আছে, তার সামনে পাশে একটা মসজিদ আছে, কেউ নেই, মসজিদ নেই, তাহলে তাহলে আজকে মসজিদ ভাঙতে পারবে? কাট করে দেবে। একটা মসজিদের গায়ে একটু শব্দ করতে পারবে না। আর আজকে আমাদের নিজেদের সনাতন ধর্মে নিজেদেরকে ঘৃণা লাগে যে মন্দিরটা করতে দিচ্ছে না, কারণ মসজিদ কেউ ভাঙতে হাত পুড়িয়ে ভেঙে দেবে। আজকে আমি বলি যা করবি কর, যা করবি কর, আমি আমার মতো থাকবো। আমি বলছি আমাকে লিখিত দে যে দেবত্ব জায়গায় মন্দির হবে না, মন্দির করতে গেলে কোনো পারমিশন লাগে না, যে কোনো বাড়ি করছি না। আর বলছে পারমিশন অনেক জায়গা আছে, সেগুলো খুঁজিয়ে বার করুক। যে জায়গাগুলোতে দেবত্ব জায়গায় বাড়ি হয়েছে, দেবত্ব জায়গায় কারেন্ট এসেছে, অনেক বেআইনি জায়গা আছে, সেগুলো বড় বড় 2তলা 3তলা হয়েছে, সেগুলো খুঁজিয়ে বার করুক। আমি সেটাই বলবো। আমি অন লাইভে বললাম প্রচুর তোলাবাজ হয়ে গেছে, আমাদেরকে টিকতে দিচ্ছে না, মায়ের মন্দির করতে দিচ্ছে না। আমি অবশ্যই শেষ পর্যন্ত দেখবো, নয় মরবো নয় আমি মন্দির করব, দুটোর মধ্যে একটা। আমি মন্দির করতে গেও ভিত খুঁড়তে গেও আমাকে দেয়নি, আমার কেন দেয়নি না, তাহলে টাকা দরকার প্রচুর, সেই টাকা আমি দেবো না 1 টাকাও। সেই জন্য আজকে লড়াই চলছে। আমি বলে দিচ্ছি ভক্তদের, কারণ আপনারা সবাই জানেন আমি ভক্তদের শেখাই সত্যের পথে থাকবে। সত্য ভগবান শ্রীকৃষ্ণ সত্যের সারথি, তিনি ছিলেন, আছেন, থাকবেন। কারণ যারা গরিব মানুষ, তারা 10 গ্রাম 12 গ্রাম ভিক্ষা করে নিয়ে এসে মায়ের কাছে দান করেন,
তোলা বাঁচতে দেওয়ার জন্য নয়, যে মন্দির করার জন্যে, মন্দির দেখার জন্যে। তাই আমি তোলা বাঁচতে টাকা আমি দেবো না। ভারতবর্ষটাকে পুরো শেষ করে দিল, একবারে চালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। কবে চেতনা হবে, কবে কি হবে জানি না মা, তবে আমি জানি শেষ তো হবে। যে যেমন পাপ করবে পাপের ফল ভোগ করতেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে প্রাণে মাকে ভালোবাসুন, আমার নেনা মা, বুঝবুঝি মা। তাই মন্দির হবেই, মন্দির হবেই, আর আমি মন্দির করবই, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। মন্দির আমি করবই, কারো ক্ষমতা নেই মন্দির আটকানোর, কারো নয়। মন্দির হবেই, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা। কারণ আমার চোখের স্বপ্ন দিয়ে লাখো লাখো কোটি কোটি সন্তানরা স্বপ্ন দেখছে যে কবে একটা বড় কৃষ্ণকালী মায়ের মন্দির হবে। হবেই মন্দির, আমার স্বপ্ন দিয়ে ভক্তের স্বপ্ন আছে, মন্দির হবেই। জয় জয় তারা, বাম মাম তারা। দাঁড়ান।